সেলফ ডাউট থেকে সম্পূর্ণরূপে আজকের বার করব আপনাদেরকে। আর কনফিডেন্সের পিক পয়েন্টে নিয়ে যেতে চলেছি। কারা কারা কনফিডেন্স থাকতে চান? আমি জানি সবাই রেডি হয়ে গেছেন, তৈরি হয়ে গেছেন। আজকের আমরা পুরো কনফিডেন্সের পিক পয়েন্টে যাব। কনফিডেন্সের পিক পয়েন্টে কারা কারা যেতে চান একবার হ্যান্ড রেজ করে আমাকে জানাবেন। কনফিডেন্সের পিক পয়েন্টে। ওকে, গ্রেট। আজ একেবারে কনফিডেন্সের পিক পয়েন্টে নিয়ে যেতে চলেছি। আজকে যত কনফিডেন্স আপনি আপনার লাইফে, আপনার হোল লাইফে যত কনফিডেন্স অনুভব করেছিলেন, তার সব থেকে পিক পয়েন্টে আজকের আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। এটা সফল ব্রেন কমিটমেন্ট করছে। আর দেখতে পাবেন ক্লাসের সাথে সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই কনফিডেন্সের শীর্ষে। রাইট? তো চলুন আজকের সেই পাওয়ারফুল মুভমেন্ট। আমি ক্যামেরা অন করছি, জাস্ট চলুন। কেমন আছেন সবাই? ওকে, গ্রেট, অসম। বাহ, ভালো লাগছে। সায়ন ঘোষ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? সবাই সবাই ভালো আছেন আশা করি। আমরা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ভালো চিন্তা ভাবনা করুন, কারণ থট প্রসেস যত বেটার ক্রিয়েট করবেন তত বেটার রেজাল্ট পাবেন। রাইট? আমরা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে তো নেক্সট ডে কথা বলেছি অলরেডি। ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে আমি জানিয়েছি। ঠিক আছে, আজকের আমরা আপনার সেলফ ডাউটকে দূর করব। সেলফ ডাউটকে দূর করার পরে তারপরে আমরা আপনাকে কনফিডেন্সের পিক পয়েন্টে নিয়ে যাব, এটা বলেছি। এবং দেন এন্ডে গিয়ে আমরা আপনাদেরকে জানাবো, যারা মানুষের ভিড় থেকে নিজেদেরকে আলাদা করে দেখাতে চান, এখানে যারা নিজেদেরকে একটা এক্সট্রা অর্ডিনারি পার্সন বানাতে চান, তাদের জন্য আমাদের একটা অ্যাডভান্স লেভেলের কোর্সের সম্বন্ধেও আমরা আপনাদেরকে জানাতে চলেছি। তো রেডি? দেখুন, আমি একজন, মানে কি বলবো, আমি প্রথম লাইফে মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না। আচ্ছা, আজকে দেখি আপনার কি মনে হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে পারি না বলে? আজকের কি সেটাই মনে হচ্ছে? আজকের কি আমাকে কনফিডেন্স মনে হয় না? আহ, কালকের ক্লাসের সম্বন্ধে কিছু কথা বলবেন? পূর্ণিমা ম্যাম, কালকের ক্লাসের সম্বন্ধে কিছু কথা বলতে হবে না, আপনি রেকর্ডিংস পেয়ে যাবেন। ঠিক আছে? রেকর্ডিংস অলরেডি দিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের রেকর্ডিংস রয়েছে। ঠিক আছে, আপনি ওখান থেকে রেকর্ডিংস দেখে নিতে পারবেন। আপনি চাইলে আপনার প্রিয়জনদেরকেও দেখাতে পারেন, আপনি ওটাকে কাউকে শেয়ারও করতে পারেন। ইউটিউব চ্যানেলে রেকর্ডিংস দেওয়া রয়েছে। রাইট? তো এখন আর চ্যাট বক্স ইউজ করবেন না, যখন আমি চ্যাট বক্স ইউজ করতে বলবো তখন চ্যাট বক্স ইউজ করবেন। রাইট? তো আমি মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না। কি কথা বলবো, ভয় করতো নিজের মধ্যে। কোনো কিছু কথাই বলতে পারতাম না মানুষের সঙ্গে, কারোর সঙ্গে ঠিক মতো ভাবে কথা বলতে পারতাম না। সামনে গেলে মাথা নিচু করে চোখে চোখ রাখতে পারতাম না, এমন একটা সিচুয়েশন আমার লাইফে ছিল। তো সে সময় একটা কবিতা পড়েছিলাম, ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতাটা তো মনে ছিল, কিন্তু মানে সেটা যে লাইফে এতখানি প্রাধান্য অর্জন করবে সেটাও আমি জানতাম না। কবিতাটা ছিল এমন, কামিনী রায়ের। নিশ্চয়ই আপনারা কেউ কেউ হয়তো পড়েছেন, আবার অনেকেই হয়তো সেই কবিতাটার সম্বন্ধে জানেন জানেন না। ইউটিউবে সার্চ করে নেবেন, কবিতাটা পেয়ে যাবেন। কবিতাটা ছিল এমন, কামিনী রায়ের কবিতা। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। পরে বুঝতে পারলাম, যখন ধীরে ধীরে একটু একটু বড় হলাম, তখন বুঝতে পারলাম যে সত্যি তো। এই কবিতাটা পড়েছিলাম ক্লাস ফাইভে, যখন পড়তাম তখন ক্লাস ফাইভের সাবজেক্টেই ছিল এই কবিতাটা, কামিনী রায়ের কবিতাটা। এখন হয়তো সেই কামিনী রায়ের কবিতাটা নেই, কিন্তু যখন পড়েছিলাম তখন তো এর মহত্বটা এত বুঝতে পারিনি। যখন ধীরে ধীরে একটু বড় হতে শুরু করলাম, তখন বুঝলাম এই কবিতাটার মহত্ব কি রয়েছে। যিনি লিখেছিলেন কামিনী রায়, তেনাকে এখনো আমি স্যালুট করি, কারণ ওনার এই কথাটা কিন্তু বারবার আমার মনে পড়ে। আমার লাইফের আমার মেমোরিতে একটা গাথা হয়ে রয়েছে ওনার এই কবিতাটা, ওনার এই ছন্দ, ওনার এই ভাষা। কারণ এখন অনেক মানুষ, মানে পৃথিবীতে প্রায় মানুষজন কিন্তু এই কবিতাটার সঙ্গে রেজোনেট করবেন, কারণ
তার কারণটা হচ্ছে একটা জিনিস, যে আমরাও কিন্তু যখনই কারোর সঙ্গে কথা বলছি সেই সংশয় সংকল্প আমাদের টলছে। আপনি যখন বেরোচ্ছেন, হ্যাঁ এই মানুষটার সঙ্গে আমি কথা বলে নেবো, একদম সামনাসামনি মুখোমুখি কথা বলে নেব, আপনি তো বাড়ির থেকে বলে বেরোচ্ছেন, কিন্তু যখনই তার সামনে যাচ্ছেন ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছেন, নিজের মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হচ্ছে। সেটাই কিন্তু আমার সঙ্গে ঘটতো। হঠাৎ করে লাইফে একদিন একটা অপরচুনিটি আসলো, একটা সেমিনার অ্যাটেন্ড করা, একটা ক্লাস অ্যাটেন্ড করা। সেখান থেকে আমার লাইফের পুরোপুরি টার্নিং পয়েন্ট, একটা টার্ন নিয়ে নিল আমার লাইফ, আমার জীবন, একটা নতুন লাইফের সৃষ্টি হলো। সেই স্টোরিটা আমি বলছি। তো সেই সেমিনার অ্যাটেন্ড করতে গেলে, অ্যাটেন্ড, তো সেই সেমিনার আমি অ্যাটেন্ড করতে গেলাম, জাস্ট অ্যাটেন্ড করতে গেছি। তো বিশাল বড় হল, হলের মধ্যে অনেক মানুষজন, আমরা ভিড় করে বসে রয়েছি, অপেক্ষা করছি কখন স্পিকার আসবেন, কখন আমাদেরকে অ্যাড্রেস করবেন। তো স্পিকার এলেন, স্পিকার আসার পরে প্রথম স্টেজে ওঠার সাথে সাথে খুবই এনার্জেটিক এবং পাওয়ারফুল, তাকে দেখেই তার যে এনার্জি, সেই এনার্জি দেখে আমরা পুরোপুরি এনার্জেটিক হয়ে গেছি। তিনি স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে বলছে, হ্যাপি বার্থডে এভরিওয়ান। আরে তখন আমরা সবাই নিজেদের মধ্যে ডিসকাশন করতে শুরু করে দিয়েছি, আরে হ্যাপি বার্থডে এভরিওয়ান, একজনের হ্যাপি বার্থডে হতে পারে কিন্তু সবার এতজন, একশোর বেশি, অনেক বেশি, আমি কাউন্ট করিনি, যদিও একশোর অনেক বেশি হবে। তো এতজন মানুষ রয়েছেন, সবার কি একদিনই হ্যাপি বার্থডে? সবাই তখন কথোপকথন যখন করছি তখন বলছে, আরে প্লিজ কিপ সাইলেন্ট, আমি জানি আপনারা কি ডিসকাশন করছেন, আমি জানি আপনারা কি ডিসকাশন করছেন। তো কি ডিসকাশন করছেন? তখন একটু সাইলেন্ট হয়ে যান। সঙ্গে সঙ্গে আমরা সবাই সাইলেন্ট হয়ে গেলাম, পুরো পিন অফ সাইলেন্ট, একেবারে সবাই শান্ত হয়ে গেলাম। তখন তিনি বলছেন, আমি জানি আপনারা ডিসকাশন করছেন যে আপনাদের সবার তো বার্থডে নয় আজকে, কিন্তু হ্যাপি বার্থডে কেন বলা হলো? তখন তিনি বলছেন যে দেখো, শারীরিক রূপে, ফিজিক্যালি আপনি অনেকদিন আগে জন্মগ্রহণ করেছেন, যেটা আপনার ডেট অফ বার্থ রয়েছে। যেদিন আপনি এই পৃথিবীতে এসেছিলেন, এই পৃথিবীর আলো দেখেছিলেন, সেদিনই কিন্তু আপনার বার্থ হয়ে গেছে, আপনার ফিজিক্যাল বার্থ হয়েছে, কিন্তু মেন্টাল বার্থ আজকেরই হবে। আজকের এই ক্লাসটা অ্যাটেন্ড করার যে ডিসিশন নিয়েছেন, এই ডিসিশনটি কিন্তু আপনার নতুন জন্ম, নতুন করে আপনি জন্ম পেলেন, তার জন্য বলা হচ্ছে যে হ্যাপি বার্থডে এভরিওয়ান। রিয়েলি তাই। সেখান থেকেই আমার নতুন জন্ম হয়েছে, সেখান থেকেই আমি মানসিক রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, সেখান থেকেই আমি একেবারে সেলফ ডাউটের মধ্যে থেকে বেরিয়ে এসে একটা কনফিডেন্স মানুষ রূপে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। যেই মানুষটা মানুষের সঙ্গে দুটো কথা বলতে পারতো না, যেই মানুষটা স্টেজে উঠে কিছু বলতে পারতো না, সেই মানুষটা কিন্তু আজকের আপনার সামনে ফ্লু অ্যান্ড কন্টিনিউয়াসলি বলতে পারছে। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে স্পিচ দিতে গিয়ে জাস্ট 10 মিনিটস আমি স্পিচ দিয়েছি, তারপরে আমি পুরোপুরি ব্ল্যাঙ্কস হয়ে গেছিলাম। 150-200 জন পেরেন্টস ছিল সেখানে উপস্থিত, প্লাস স্টুডেন্ট ছিল, প্রায় 300-400 জনের মতো মানুষ ছিল। পুরোপুরি ব্ল্যাঙ্কস হয়ে গেছিলাম। এমনও সময় গেছে, ভাববেন না, স্ট্রাগল করে মানুষকে সামনে উঠে আসতে হয়। ভাববেন না, আজ আপনার সামনে যেই মানুষটা ফ্লুয়েন্টলি কথা বলছে, সেই মানুষটাও কিন্তু একদিন এরকমই ছিল, আপনি এখন নিজেকে যেমন ভাবছেন, রাইট? তো কনফিডেন্স আসতে গেলে, কনফিডেন্স হতে গেলে শুধুমাত্র আপনার একটা ডিসিশন দরকার রয়েছে, আপনার একটা ডিসিশনই আপনাকে কিন্তু কনফিডেন্সের পিক পয়েন্টে নিয়ে যেতে। স্পিকার শুরু করলেন, প্রথম স্টার্টিং করলেন, বলছে কারা কারা প্রবলেমস এর মধ্যে রয়েছেন একটু হাত হ্যান্ড রাইজ করে জানাবেন। সঙ্গে সঙ্গে আমি হ্যান্ড রাইজ করে দিয়েছি, আমরা সবাই মিলে হাত তুলে জানিয়ে দিয়েছি যে আমরা প্রবলেমস এর মধ্যে রয়েছি।
যদি প্রবলেমস এর মধ্যে না থাকতাম তাহলে কেনই বা এই ক্লাসটা অ্যাটেন্ড করতাম? শোনো, তো হাত তুলে দিয়েছি, খের চলুন। তারপরে বলছে, আচ্ছা কেন প্রবলেমস ফ্রি লাইফ পেতে চান, কেন টোটালি প্রবলেমস থেকে বেরিয়ে আসতে চান? তো বলুন, প্রবলেমস থেকে কারা বেরিয়ে আসতে চান না? সবাই আমরা বেরিয়ে আসতে চাই প্রবলেমস থেকে, তাই না? প্রবলেমস থেকে আমরা সবাই বেরিয়ে আসতে চাই, রাইট? তো আমরা আবারও হাত তুলে দিয়েছি, অ্যাড্রেস করে দিয়েছি, হ্যাঁ আমরা প্রবলেমস থেকে বেরিয়ে আসতে চাই। বলছে ঠিক আছে, চলুন। প্রবলেমস থেকে বের করে আনার জন্য আমি কিন্তু একটা জায়গা দেখেছি যেখানে মানুষজন রয়েছেন একদম দারুণ ভাবে, তাদের লাইফে কোনো কিছু প্রবলেমস নেই, কোনো কিছু প্রবলেম নেই, এক বিন্দু কোনো কিছু প্রবলেম নেই। কারা কারা চান সেরকম লাইফ? কারা কারা চান সেরকম লাইফ? সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হাত তুলে দিয়েছি। কারা সেই প্রবলেমস ফ্রি লাইফ চাই না? আর এমন কিছু সিক্রেট জানতে চাই না যেটা মানুষ এনজয় করছে, যেই লাইফটা মানুষ এনজয় করছে, যেখানে কোনো ডিস্ট্রাকশন নেই, যেখানে কোনো প্রবলেমস নেই, একেবারে শান্তি শান্তি, পিস পিস পিস, হ্যাপিনেস, পিস পিস পিস। সেই পিসফুল লাইফ কে না পেতে চান? আমরা সবাই পেতে চাই, আমরা সবাই হাত তুলে দিয়েছি। তখন স্পিকার বলছেন যে আমি আসছিলাম, আসার পথে এই হল থেকে 1 কিলোমিটার দূরে দেখেছি একটা শ্মশান, শ্মশানের মধ্যে স্ট্রেচ ডাউন মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, যাদের লাইফে কোনো প্রবলেমস নেই। এখন বলুন কারা কারা সেরকম লাইফ পেতে চান? সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে রয়েছি। আমরা তো স্বর্গ পেতে চাই, ইয়েস অর নো? স্বর্গ কারা কারা পেতে চান? আমরা স্বর্গ পেতে চাই, যেখানে সর্ব সুখ শান্তি রয়েছে, সব সুখ শান্তি রয়েছে, যেটাকে স্বর্গ বলতে পারেন, হেভেন্স বলতে পারেন, জান্নাত বলতে পারেন, আপনারা যে যেরকম ভাবে বলতে পারেন। কিন্তু সেই স্বর্গ সবাই পেতে চাই, কিন্তু মরতে কারা কারা চান? চাই না আমরা কেউ মরতে। আমরা মরতে চাই না, কিন্তু স্বর্গ পেতে চাই। এবং আমরা এটাও জানি ভালোভাবে যে না মরলে স্বর্গ পাওয়া যায় না। তাহলে আমরা কি করতে চাইছি? আমরা অ্যাকচুয়ালি চাইছি কি? আমাদের মধ্যে চাওয়া কি রয়েছে? আমাদের মধ্যে পাওয়া কি রয়েছে? জাস্ট তিনি বললেন, যেদিন আপনার লাইফে কোনো প্রবলেমস থাকবে না সেদিন কিন্তু আপনি হাঁটু গেড়ে মাটিতে বসে যান, জমিনে হাঁটু গেড়ে বসে যান এবং করজোড়ো করে প্রার্থনা করুন, হে ভগবান, হে আল্লাহ, হে জিজিস, তুমি কি আমাকে বিশ্বাস করো ভুলে গেছো? প্রবলেমস পাঠাও, যদি আপনার লাইফে প্রবলেমস না থাকে তখনই বলুন, প্রবলেমস পাঠাও, তুমি কি আমাকে বিশ্বাস করা ভুলে গেছো? কারণ যখন আপনার লাইফে প্রবলেমস থাকবে না তখন ভাববেন যে আপনার ডাক এসে গেছে, আপনার ডাক এসে গেছে। এমন কোন মানুষকে দেখেছেন যে এই পৃথিবীতে আপনার দেখা কোনো মানুষ একজনকে এনে দেখাতে পারবেন আমার সামনে যার লাইফে কোনো প্রবলেমস নেই? হ্যালো? আপনি যে ইনস্টাগ্রামে রিলস দেখছেন, ইনস্টাগ্রামে যে আপনি রিলস দেখছেন, ফেসবুকে রিলস দেখছেন, ইউটিউবে রিলস দেখছেন, এই রিলস গুলোতে যে মানুষগুলো দেখাচ্ছে যে লাইফের সব থেকে হ্যাপিয়েস্ট মানুষ, আমি আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, ওখানে ঘুরে বেড়াচ্ছি, যদি তার লাইফ স্টোরিটাকে একটু রিয়েলিটিতে চেক করেন তাহলে দেখবেন ওই মানুষটার মতো দুঃখী আর কেউ নেই। ও শুধুমাত্র মুখোশ পরে রয়েছে, আপনাকে দেখানোর চেষ্টা করছে। এমন কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে শুধু হ্যাপিনেসের মধ্যে রয়েছে, যার লাইফে কোনো প্রবলেমস নেই। ঠিক যেমনটা আমরা কারুর সঙ্গে যখন মিট করি তখন তাকে দেখানোর চেষ্টা করি আমি হ্যাপিয়েস্ট পারসন। যারা ক্যামেরার সামনে ফেস দেখাচ্ছে, এত সুন্দর সুন্দর চেহারা দেখতে পাচ্ছেন, যদি তাদের অরিজিনাল চেহারা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন তারা শুধুমাত্র মেকআপ করে রয়েছে আপনাকে দেখানোর জন্য, জাস্ট লাইক শো আপ। আমরা শুধু শো আপ করে চলেছি। এখানে যদি কেউ ইউটিউবার থাকেন, সরি, আপনারা কিছু মনে করবেন না, আপনি সেরকম নন, আমি আদার্স তাদের কথাই বলছি যারা এরকম করছে। আপনি কিন্তু এরকম করেন না যদি আপনারা এখানে কেউ থেকে থাকেন, রাইট?
আপনি যদি রিলস করে থাকেন বা যা কিছু করে থাকেন, ওকে। প্রবলেমস তো প্রত্যেকটা মানুষের লাইফে থাকবে। কি প্রবলেম সলভ করছে না? হ্যালো, আপনি প্রবলেম সলভ করছেন, কিন্তু পৃথিবীতে আপনাকে কি কোনোদিন শেখানো হয়েছে কোনো এডুকেশন সিস্টেমে আপনি প্রবলেম সলভ করছেন? হ্যালো, কোনোদিন বলা হয়েছে এডুকেশন সিস্টেমে কোনো ক্লাসে বলা হয়েছে আপনাকে তৈরি করা হচ্ছে, যে লার্নিং দেওয়া হচ্ছে প্রবলেম সলভ করার জন্য? নো, আপনাকে শেখানো হয়েছে আপনি কিভাবে চাকরি করবেন, আপনি কিভাবে বিজনেস করবেন, আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন। আপনি যদি ডক্টর হন, আপনাকে শেখানো হয় আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিন্তু আপনাকে বলা হয়নি যে আপনি কিভাবে প্রবলেম সলভ করবেন। মূল যে বেসটা রয়েছে, যে ফাউন্ডেশন রয়েছে, সেখানেই প্রবলেমস রয়েছে। আপনি যখন একসেপ্ট করতে পারছেন না যে আপনি প্রবলেম সলভ করছেন, দেন আপনার মাইন্ড সেভাবে ওয়ার্ক করবে না, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। কারণ প্রবলেমস যখন আমাদের লাইফে আসে, তখন আমরা কিন্তু ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, কি করব, আরে কি করব, কি হবে। কারণ ছোট্টবেলার থেকে আমাদের মাইন্ড কপিং মেকানিজম ডেভেলপ করেছে। কি কি ডেভেলপ করেছে? হ্যালো, কি ডেভেলপ করেছে? কপিং মেকানিজম। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, কপিং মেকানিজম। কপিং মেকানিজম কাকে বলবেন? কপি করেছেন যা কিছু, আপনি সবকিছুই কিন্তু কপি করা। আপনার ব্রেনের মধ্যে এখন যা কিছু চলছে সবকিছুই কিন্তু কপি, আপনি কপি করেছেন। কপিং মেকানিজম, আপনার ব্রেন কপিং মেকানিজম ডেভেলপ করেছে। আর আপনি দেখেছেন ছোট্টবেলা বাবা মা দাদু ঠাকুরমা সবাইকে, আপনি কি দেখেছেন? হ্যালো, সবাইকে দেখেছেন কোনো প্রবলেম আসলে তারা কিরকম ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তাদের যখন কথা বলতে, এই প্রবলেমে আছি, তুই দাঁড়া, এখন এখন কোনো কথা বলবি না, প্রচুর টেনশনে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে, তোদের কি, তোরা তো খাবি দাবি পড়াশোনা করবি, এরকম থাকবি। নানান রকম এমন ভাবে তা সিনারিওকে দেখানো হয়েছে, যেটা কপিং মেকানিজম ডেভেলপ করে নিয়েছে আমাদের ব্রেন। তার কারণে অটোমেটিক একটা সুইচ তৈরি হয়ে গেছে। যখন আপনার সামনে কোনো ছোট প্রবলেমস আসছে, তখন আপনার মাইন্ড আপনাকে সেই কপিং মেকানিজম ওপেন করার পরে আপনাকে দেখাচ্ছে যে প্রবলেমসটা যেন বিশাল বড়, আর আপনার এবিলিটিটাকে যখন আপনি একসেপ্ট করছেন না, প্রবলেমসটাকে বড় করে ভাবছেন, তখন আপনার মধ্যে থাকা ট্যালেন্ট পোটেনশিয়াল, নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্সকে ছোট করে দেখানো হচ্ছে, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, স্মল 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 স্মল, আরো স্মল। আপনি হোপলেস হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে সেলফ ডাউট তৈরি হচ্ছে, সেলফ ডাউট, আমি করতে পারবো। হ্যালো, যখন লকডাউন হয়েছিল প্রথম, যখন প্রতিদিন এক দুজন মারা যাচ্ছিল, তখন কিন্তু আমরা কি করেছিলাম দেখুন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে বন্দি হয়ে গেছিলাম। যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, তখন আরো ভীত সন্ত্রস্ত হয়ে আরো আলমারির মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু দরজা খুলে বেরোতে শুরু করেছিলাম তখন। কেন? কারণ প্রথম আমরা একসেপ্ট করতে পারিনি যে এই করোনাকে নিয়ে চলতে হবে। করোনাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম, আমাদের মাইন্ড করোনাকে একসেপ্ট করছিল না, যার কারণে আমাদের ইনার পোটেনশিয়াল পুরোপুরি ভাবে লক হয়ে গেছিল। যখন আমরা একসেপ্ট করে নিয়েছি যে এই প্রবলেমসটা নিয়ে চলতে হবে, দেন আমাদের ইনার পোটেনশিয়ালটা আনলক হয়েছে, আর আমরা দরজা খুললে বেরোতে শুরু করেছিলাম। ইয়া শোনো, হ্যালো, যখন ছোট্ট ছিল করুণা, তখন কিন্তু বাড়ির ভেতরে, যখন বড় হয়েছে করুণা, তখন কিন্তু আমরা বাড়ির বাইরে দরজা খুলে বাড়ির বাইরে বেরোতে শুরু করেছি। কেন? তখন তো আরো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা ছিল যখন করোনা বেড়েছিল, কারণ আপনি তখন করোনাকে একসেপ্ট করে নিয়েছিলেন। এই প্রবলেমসটা, করোনা একটা প্রবলেম ছিল, প্রবলেমসটাকে একসেপ্ট যখন করে নিয়েছেন, তখন তার পাওয়ার কম হয়ে গেছে, আপনার পাওয়ার, আপনার ইনার পোটেনশিয়াল এনহ্যান্স হতে শুরু করেছিল, রাইট? ইনার পোটেনশিয়াল,
আপনাকে একসেপ্ট করানোর জন্য শেখানো হয়নি স্কুল কলেজ। আপনাকে বলা হয়েছে প্রবলেমস। দেখুন, যখন আপনি কোনো জিনিসের উপরে কাজ করছেন, প্রবলেমস এর উপরে কাজ করছেন, আপনি কাজ করার জন্য কাজ করছেন, আর আপনি প্রবলেম সলভিং এর জন্য কাজ করছেন, দুটো কিন্তু ফর ডিফারেন্স হবে। একটা আলাদা রূপ নেবে সেটা। আপনি বলুন, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে প্রবলেম সলভ করছে না? আপনি জানেন, যখন আপনি একটা স্পার্ম ছিলেন তখন কোটি কোটি স্পার্মের সঙ্গে লড়াই করেছেন, যখন আপনার নিজস্ব কোনো সত্তা ছিল না। মাতৃগর্ভে আসার জন্য আপনি হাজারো হাজারো স্পার্মের সঙ্গে লড়াই করে আপনার অস্তিত্বকে ধরে রেখেছিলেন। তখনও কিন্তু আপনার সাথে প্রবলেম ছিল। যখন মাতৃগর্ভে ছিলেন তখনও কিন্তু মাতৃগর্ভ থেকে অনেক সন্তান, যারা এই পৃথিবীর আলো দেখতে পারে না, সেখানেও কিন্তু লড়াই করে আপনি আপনার অস্তিত্বটাকে ধরে রেখেছেন। তারপরে যখন বাইরের জগতে আপনি আসা শুরু করলেন, এলেন এই পৃথিবীর বুকে, পৃথিবীর আলো যখন দেখলেন, তখন বাইরের দুনিয়ার ভাইরাসেস, টেম্পারেচার, আলাদা টেম্পারেচার। আপনি মাতৃগর্ভে ছিলেন যখন, তখন কিন্তু ছিল আলাদা টেম্পারেচার। ইয়ে শোনো, আলাদা টেম্পারেচার। আর আপনি যখন বাইরে আসলেন তখন আলাদা টেম্পারেচার। আপনি যখন উইন্টার সিজনে আসুন তখনও আলাদা টেম্পারেচার, আপনাকে ঠান্ডা। সেখানেও লড়াই করতে হচ্ছে, আপনার বডি সেখানে প্রোটেক্ট করছে। আপনি সেখানেও কিন্তু লড়াই করেছেন, জেদ্দোজাহেদ চলছিল আপনার সাথে। আপনি কোনো জায়গায় কিন্তু ফ্রি নেই। আপনি সব জায়গায় প্রবলেমের সঙ্গে লড়াই করেছেন, নিজের জানতে কিংবা অজান্তে। অনেক ভাইরাসেস আপনাকে কিল করার চেষ্টা করেছিল, কিন্তু সেখান থেকে আপনার বডি প্রোটেক্ট করেছে, আপনার মাইন্ড প্রোটেক্ট করেছে। 24 ঘন্টা, 24 আওয়ার্স কিন্তু আপনাকে প্রোটেক্ট করে চলেছে, লড়াই করে চলেছে। আপনি নিজেও জানেন না প্রবলেম সলভ করছেন। হ্যালো, আর ইউ গেটিং মাই পয়েন্ট? যখন ছোট্টবেলায় আপনি আপনার চলার জন্য আপনি অনেকবার চেষ্টা করেছেন, বারবার কনফিডেন্স হারিয়েছেন, বারবার পড়েছেন, কেটেছে, ছড়েছে, তবুও কিন্তু হাজারবার উঠে চলার চেষ্টা করেছিলেন, কারণ আপনার মধ্যে আত্মবিশ্বাস ছিল। আপনি জানতেন এই প্রবলেমসটাকে আমি সব সলভ করতে পারবো। আর তার জন্য আজকে দেখুন, আপনার কাছে, তখন কিন্তু আপনার কাছে কোনো কিছু জিনিস পারফেক্ট ছিল না। ছোট্টবেলায় কোনো কিছু পারফেক্ট ছিল না। আপনার নলেজ পারফেক্ট ছিল সে সময়, ঠিকভাবে কথা বলতে পারতেন, ঠিকভাবে চলার ক্ষমতা ছিল, বডিতে পুরো শারীরিক সক্ষমতা ছিল। নো, কোনো কিছু ছিল না। শুধুমাত্র বিশ্বাস একটা ছিল, আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল। আই ক্যান ডু ইট। এটা মাইন্ড বারবার বলতো আপনাকে, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু। আর তার কারণেই কিন্তু বারবার চেষ্টা করেছিলেন। আজকের লাইফে যদি কোনো কিছু প্রবলেমস আসে, কোনো কিছু ওয়ার্ক, কোনো কিছু এক্সামের জন্য প্রিপারেশন করেন, কোনো সার্ভিসের জন্য প্রিপারেশন করছেন, কোনো বিজনেসের জন্য প্রিপারেশন করছেন, একবার যদি ফেলিউর হয়ে যান, সাথে সাথে কিন্তু গিভ আপ। ইয়েস, কারণ আপনার মধ্যে ডাউটস রয়েছে, আপনার মধ্যে সেলফ ডাউট রয়েছে, আপনার মধ্যে কনফিডেন্স নেই, আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস নেই। কিন্তু ছোট্টবেলায় ছিল, যে সময় আপনি কথা বলতে পারতেন না, হাজারবার ভুল করেছেন, বারবার সবাই দেখে হাসি ঠাট্টা মজাক করেছে আপনার সাথে, তবু কিন্তু বারবার আপনি কথা বলার চেষ্টা করেছেন, কোনো সময় কারুর কথাতে কেয়ার করেনি, তোয়াক্কা করেননি কারুর। ব্যঙ্গ, অনেকেই ব্যঙ্গ করেছিল, কিন্তু কারোর ব্যঙ্গতে আপনি তোয়াক্কা করেননি। শুধুমাত্র আপনার মধ্যেই ছিলেন। আর আপনি নিজেকে বলতেন, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। দেন বারবার বারবার ট্রাই করার পরেও কিন্তু আপনি সাকসেসফুল হয়েছিলেন। সাকসেসফুল হয়েছেন কিনা, ইয়ে শোনো, আজকে সঠিকভাবে চলতে পারছেন কিনা, এখন সঠিকভাবে কথা বলতে পারছেন কিনা। দেখুন, এখন সঠিকভাবে তো কথা বলতে পারছি, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের যথেষ্ট নলেজ রয়েছে, বাট এখন আমরা কমিউনিকেশন তৈরি করতে পারছি না। আমরা মানুষকে মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারছি না, বোঝাতে পারছি না। কিন্তু তখন আমাদের কাছে, ছোট্টবেলায় কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটাই জিনিস ছিল, একটাই অস্ত্র ছিল, শুধুমাত্র কান্না। আর সেই কান্না দিয়ে আপনি কিন্তু সবকিছু বুঝিয়ে দিতে পারতেন। কিন্তু এখন প্রপার ল্যাঙ্গুয়েজ জেনেও মানুষকে সঠিকভাবে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন না। গেস অর নো? তখন আপনার পট্টি পেয়েছে, তাও কান্না দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন। তখন আপনার খিদে পেয়েছে, তাও কান্না দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তখন আপনার পেট ব্যথা করছে, তাও আপনি
কান্নার দ্বারা বুঝিয়ে দিয়েছেন। আপনি আপনার খিলনা চাই, তাও আপনি কান্না দিয়ে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র একটাই শব্দ, তাতেই আপনি এত কমফোর্টেবল ছিলেন। আর এত কনভিন্স করার পাওয়ার ছিল আপনার কাছে, সেই পাওয়ারটা আজকের কিন্তু নেই। কারণ আপনার মধ্যে সেলফ ডাউট ভরে গেছে, আত্মবিশ্বাসটুকু নেই আপনার কাছে। যার কারণে আপনার কাছে এত কিছু টুলস থেকেও, এত কিছু এবিলিটি থেকেও, আজকে থট প্রসেস আপনার পারফেক্ট রয়েছে, আজকে আপনার চোখে দেখার শক্তি পারফেক্ট রয়েছে, আজকের কথা বলার শক্তি পারফেক্ট রয়েছে, আপনার বডিতে পুরোপুরি সক্ষমতা রয়েছে, আপনি চলতে পারেন সঠিকভাবে, কথা বলতে পারেন, চিন্তা শক্তি আপনার কাছে, থট প্রসেস, লজিক লাগাতে পারেন, কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা রং কোনটা রাইট, সবকিছুই, কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু বিচার করতে পারেন। সবকিছু পারফেক্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র পারফেক্ট নেই যেটা, সেটা শুধু আপনার কনফিডেন্স, শুধু আপনার আত্মবিশ্বাস এখন সেলফ ডাউটে ভরে গেছে।